জয় গুরু, নমস্কার। আমি অঙ্কুশ আর ডিভাইন সোলে তোমাদের সকলকে স্বাগত জানাই। ছোট্ট একটা ব্লগ, মানে এটা আমি শর্ট আকারে ভাবছিলাম করব, কিন্তু বাট তোমাদেরকে দেখানোর জন্য। এখানে একটু লঙ্কার চাষ হচ্ছে, আর পাশ দিয়ে দেখো বয়ে চলেছে বেহুলা নদী। দুদিন ধরে খুব বৃষ্টি হয়েছে, আর গ্রামের মেঠো পথ কেমন হয় সেটা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। এই যে মনে হচ্ছে এর আগে আমরা এগোতে পারবো কি না জানি না, কারণ বাবার পায়ে একটু সমস্যা আছে। না, পারবো না, তুমি পারবে। বাবা ফুটবলার ছিল, স্পোর্টসম্যান স্পিরিট আছে, হাঁটুতে যদিও একটু লাগা আছে। আজকে দুজনে মিলে হঠাৎ করে প্ল্যানিং করলাম যে আজকে একটু বেরোবো, মাছ ধরা দেখব। আর বেহুলা নদী হচ্ছে পুরাণ কথায় তোমরা যে নদীর বর্ণনা পেয়েছো, যে মা বেহুলা লক্ষিন্দরকে নিয়ে তাকে বাঁচিয়ে তোলার উদ্দেশ্যে যে স্বর্গযাত্রায় পাড়ি দিয়েছিল যেই নদী দিয়ে, সেই নদী হচ্ছে কিন্তু এই নদী। এই নদী দিয়ে কিন্তু মা বেহুলা ভেলা ভাসিয়ে স্বর্গের উদ্দেশ্যে যাত্রা করেছিল। গ্রামের মেঠো পথ দেখো কেমন হয়, অসাধারণ একটা অনুভূতি। আর বলতে কিন্তু খুব ভালো লাগে যে আমি গ্রামের ছেলে। বাবা খুব বেশি জোরে হাঁটতে পারছে না, টুকটুক করে হাঁটছে। তুমি আস্তে আস্তে এসো। আমাদের আজকে দেখার উদ্দেশ্য হচ্ছে বেহুলা নদীতে কিন্তু যখনই বর্ষার সময়টাতে জল একটু বেড়ে যায়, তখন কিন্তু জেলেরা আসে। এই সময় গ্রামের কিছু জেলে কিন্তু মাছ ধরে জীবিকা নির্বাহ করে এই সময়টা। বাকি সময় তারা চাষাবাদের কাজ করে। তো তারা এখান থেকে যা মাছ পায় সেটা তারা বিক্রি করে জীবিকা নির্বাহ করে। এটা এখানে ঝিঙে চাষ হচ্ছে, একটু সামনে থেকে দেখাই। দেখো ঝিঙে ফুল, কি সুন্দর ছোট ছোট ফুল। হ্যাঁ, খুব সুন্দর লাগছে দেখো, আর সুন্দর হাওয়া দিচ্ছে আজকে। বাবার হাঁটুতে একটা সমস্যা আছে, যেই জন্য খুব বেশি জোরে হাঁটতে পারবে না। এবং আমি বলেছি না, জোরে হাঁটতে হবে না, তুমি আস্তে আস্তেই এসো। ফুটবলার ছিল, আইএফএ শিল্ড, রোভার্স কাপ সমস্ত কিছু খেলেছে, রেলকে রিপ্রেজেন্ট করেছে। তোমরা এগুলো জানো না, আজকে ফার্স্ট টাইম বলছি। তো ফুটবলার বা যে কোনো স্পোর্টসম্যানদেরই কিন্তু একটা বয়সজনিত কারণে পুরনো ব্যথা বা লাগা সেগুলো কিন্তু আবার নতুন করে মানে চারা দিয়ে ওঠে। তো সেটাই ক্ষেত্রে, তো বাবার ক্ষেত্রে কিন্তু সেটাই হয়েছে। যাই হোক, এখানে দেখতে পাচ্ছি দেখো এই যে বেহুলা নদী। বাহ, অনেক দিন পরে বাবা বাবুই পাখির বাসা দেখতে পাচ্ছি। দারুণ দারুণ, দেখো এই যে বাবুই পাখির বাসা এখানে ঝুলছে। আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না, অসাধারণ অসাধারণ বাবুই পাখির বাসা। কিন্তু আমি মানে ইদানিংকালে আমি দেখিনি। ওরা সবাই বাসা তৈরি করছে এই মুহূর্তে, দেখো। বাহ, আর মুম্বাইতে দেখেছিলাম বাবা, লাস্ট টাইম আমি মুম্বাইতে আমি দেখেছিলাম। আমরা 3 বন্ধুর একটা ব্লগ আছে, মুম্বাইয়ের ব্লগটা তোমরা দেখো। সেখানেও একটা গ্রামের বাড়ি, সেই বাড়িটাতে গিয়ে কিন্তু বাবুই পাখির বাসা আমি দেখতে পেয়েছিলাম। দারুণ করেছে মানে এই বাসা। আর শুনেছি, হ্যাঁ, আর আরেকটা জিনিস আমি শুনেছি যে বাবুই পাখি নাকি বাসার মধ্যে জোনাকি ধরে দিয়ে রাখে, মানে রাত্রিবেলা যাতে বাসাটাকে মানে গোবর দিয়ে ভেতরটা আগে লেপে নেয়, তারপরে তার মধ্যে জোনাকি ধরে গুজে দেয়, যাতে করে ওই আলোটা সারা রাত্রিবেলা তাদের বাসাতে আলো থাকে। এই দারুণ দারুণ লাগছে। বাহ, কি অসাধারণ ক্রিয়েশন। হ্যাঁ, ও এই গাছের পাতা দিয়ে, মানে এই তাল গাছের পাতা দিয়ে। দেখো 2 রকম কালার আছে, মানে যেটা শুকিয়ে গেছে, ইয়েটা দেখলে বুঝতে পারবি। ওই দেখ যে সবুজ যে ইয়েটা, ওই দেখ একটা বাঁশের ইয়ের পাতার মধ্যে, তালের পাতার মধ্যে ওইটা এসে জুড়ে আছে। হ্যাঁ, ও পাতাটাকেই ইয়ে করেছে, পাতাটাকে ওরা এরকম করে করে বুনেছে। সঙ্গে হয়তো কিছু আর একটু কিছু থাকতে পারে, কিন্তু অসাধারণ অসাধারণ। মানে বলো, এদের থেকে বড় আর্কিটেক্ট কেউ আছে? মন জুড়িয়ে গেল এক কথায়, অসাধারণ।
শামুকখোল উড়ছে, দেখো, বাহ। প্রাণের তৃপ্তি এক কথায়, আহা কি অসাধারণ। হ্যাঁ, শামুকখোলের ছবিটা পেয়েছি, মনে তো হচ্ছে যে এখানে মাছ ধরার মানুষটি আছে, থাকলে আমার কপাল ভালো যে আমি দেখতে পাবো। শুধু নৌকাটাই বাঁধা আছে। দাদা আজকে কেউ মাছ ধরছে না? কোন দিকে? ও ওই নদীর পাশ দিয়ে যেটা ওখানে ধরছে। আচ্ছা চলো বাবা তাহলে ওখানেই যাই। দাদা ওইখানটায় যেতে রাস্তা কেমন জানি না, সামনে ওইটায়। কতটা দূরে? এই সামনেই। আচ্ছা আচ্ছা, এদিকেও আরেকটা আছে। না না, এখানে কিন্তু বাবা শিয়াল কিন্তু আছে প্রচুর। হ্যাঁ, একটু সন্ধেবেলা দেখো এখানে কিন্তু আর দূর দূরান্তে কেউ নেই, মানে শিয়াল কিন্তু একসাথে ঝাঁক বেঁধে কিন্তু অ্যাটাক করে, সেটা করলে কিন্তু বিপদ হয়ে যাবে, মানে সাংঘাতিক ব্যাপার হয়ে যাবে। আমি এরকম ঘটনাও শুনেছি। হ্যাঁ বলো। দেখো আস্তে আস্তে আসো, এই যে শামুকখোল কিন্তু উড়ে যাচ্ছে ক্রমাগত। বাজে হচ্ছে প্রায় 6টা। হ্যাঁ 6টা। না বেশিক্ষণ থাকা যাবে না, কারণ এটা রিস্কি হয়ে যাবে। তোমরা আশা করি বুঝতে পারছো যে কিরকম জায়গা। না যাওয়া যাবে, হ্যাঁ না চলো। আমি এতটা রিস্ক নিতে চাইছি না, প্রায় কিন্তু সন্ধে হয়ে এসছে, আর বাবা যেহেতু ছুটতে পারবে না, মানে কোনো কারণে যদি শেয়াল চলে আসে না ঝাঁক বেঁধে, দেখো এদিকটায় কিচ্ছু নেই, আর সেটা খুব হ্যাঁ বিচ্ছিরি ব্যাপার হয়ে যাবে। আর আমি এরকম আমাদের গ্রামে এরকম ঘটনা হয়েছে, আমি শুনেছি যে শেয়ালে মেরে দিয়েছে মানুষকে। অনেক ভোর রাতে একা যাচ্ছিল কেউ, তাকে একসাথে অ্যাটাক করে মেরে ফেলেছিল। এগুলো একদম শুনশান জায়গা, কেউ আসে না আশপাশে। দেখো হ্যাঁ একদমই তাই। এই রাস্তাটা দিয়ে একদিন যেতে হবে। বৃষ্টি হওয়ার পরে দেখো রাস্তার যা অবস্থা, দেখো এই জায়গাটা দেখো, দূর দূরান্তে কিচ্ছু নেই, অনেক দূর অবধি। বাবা আমাকে বললো, আমি তো যাইনি, এই রাস্তাটা দিয়ে নাকি কিলোমিটারের পর কিলোমিটার যাওয়া যায়, তো একদিন যাবো সেরকম প্ল্যান আছে। হাইওয়ে অনেকটা দূরে এখন, আর যত এদিকটাতে যাব তত কিন্তু একদম মেঠো রাস্তা, কাদা, তার থেকে বড় কথা হচ্ছে শেয়ালের উপদ্রব, আর সন্ধে হয়ে আসছে, মানে বাবা দৌড়াতে পারবে না, বাবার পায়ের যা অবস্থা, লিগামেন্টে চোট আছে, কোমরের সমস্যা আছে, এখনও একটা হাঁটুর সমস্যা হয়েছে, সব কিছু মিলিয়ে কিন্তু মুশকিল হয়ে যাবে। আর যাই হোক, প্রাউডলি বলি সবসময় যে আমি গ্রামের ছেলে, আর এই হচ্ছে আমার গ্রাম। তোমরা যারা যেখান থেকে দেখছো আমাদের গ্রামে কিন্তু একবার তোমরা এসে ঘুরে যেতেই পারো। এটা একটা হিস্টোরিক্যাল প্লেসও বলতে পারো। এখানে বৃন্দাবন চন্দ্রের মন্দির আছে, যেখানে শ্রীকৃষ্ণ এবং রাধা এই দুজন ঠাকুরের পুজো করা হয়, এবং জগন্নাথ বলরাম সুভদ্রা, রাম লক্ষ্মণ সীতা, এবং গুপ্তিপাড়ার রথযাত্রা কিন্তু বিখ্যাত। আমি কিন্তু শুনেছি আমার ঠাকুমা দাদুর মুখে, অনেকের মুখে যারা প্রবীণ মানুষ তাদের মুখে, যে পুরীর রথে নাকি উল্টো রথটা দক্ষিণ দিকে টান হয়, এবং তারপরে একমাত্র আমাদের গুপ্তিপাড়া রথযাত্রার রথের দড়ি ধরে যে টান হয় সেটা উল্টো রথে কিন্তু দক্ষিণ দিকে হয়, সেটা নাকি একটা পুণ্য টান, যেটা আমি শুনেছি। তো গুপ্তিপাড়া রথযাত্রা তোমরা অনেকেই শুনেছো বা অনেকেই জানো, তো ডেফিনেটলি তোমরা এখানে এসো, ঘুরে যেও,
অনেক কিছু দেখার জিনিস আছে, বেহুলা নদী আছে, অনেক কিছু। গুপ সন্দেশ যেটা সৃষ্টি হয়েছে আমাদের এখানেই গুপ্তিপাড়াতেই। বলে রাখা ভালো যে একে বলা হয় গুপ্ত বৃন্দাবন। আর আরেকটা জিনিস যেটা দাদাগিরির মঞ্চেও কিন্তু এই প্রশ্নটা রাখা হয়েছিল যে বারোয়ারি কথার প্রচলন, অর্থাৎ যে বারোয়ারি পুজো আমরা দেখি সেটা কোথায় প্রচলিত, মানে কোথায় তার উৎপত্তি স্থল, সেটা কিন্তু আমাদের গুপ্তিপাড়া। 12 জন ইয়ার অর্থাৎ 12 জন বন্ধু মিলে কিন্তু এই পুজোটা শুরু করেছিল, জগদ্ধাত্রী পুজো। মা বৃন্দাবাসিনী মায়ের যে পুজো, জগদ্ধাত্রী পুজো, সেটা কিন্তু 12 জন বন্ধু অর্থাৎ 12 জন ইয়ার মিলে তৈরি করেছিল বলে তার নামকরণ হয়েছিল বারোয়ারি পুজো। আর বাংলার সর্বপ্রথম বারোয়ারি, বাংলা তথা ভারতবর্ষের, সেটা কিন্তু গুপ্তিপাড়াতেই। তো অবশ্যই এসো আমাদের প্রাণের গ্রামে, আমার প্রাণের গ্রামে, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। কি বাবুই পাখির বাসা? দাঁড়াও দাঁড়াও একটু দেখি তো, এক সেকেন্ড। এখানে একটা বাবুই পাখির বাসা পড়ে আছে। আরে বাপরে, কি করে পড়েছে এটা? মনে হয় হাওয়াতে উড়ে এসে নাকি? বাহ, দেখো এটা বাড়িতে নিয়ে যাব, এটা দেখবো, এটা কি অসাধারণ। দেখো এটা, আচ্ছা কোনো কারণে এই ঝড় বৃষ্টিতে কি উড়ে এসে পড়েছে, হতে পারে। হ্যাঁ চলো এটা আমি নিয়ে যাই। বাবা দেখালো এটা এরকম জঙ্গলের ধারে পড়েছিল, দেখবো কি করে বুনেছে। বাপরে কি সুন্দর বুনেছে এটাকে। হ্যাঁ, হঠাৎ করেই বাবার সাথে আসা অনেক দিন পরেই, আর বাবার হাঁটুতে একটু সমস্যা আছে বলে খুব আস্তে আস্তে হাঁটছে। মানুষটাকে আর বেশি হাঁটাবো না, আর ওদিকটা যাওয়াটাও ঠিক হবে না শেয়ালের জন্য, তোমাদেরকে বললাম। তো এইটুকু মুহূর্তই তোমাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজেদের খেয়াল রাখো, আর হই হই করে বাঁচো। আর যারা গ্রামের মানুষ তারা স্পেশালি প্রাউডলি বলো যে আমি গ্রামের ছেলে বা গ্রামের মেয়ে বা গ্রামের মানুষ। এটা একটা অসাধারণ অনুভূতি, সবাই কিন্তু এই অনুভূতিটা পায় না। আর যারা শহরের মানুষ আছো তাদেরকে একটাই কথা বলবো, তোমরা কিন্তু এই গ্রামগুলোতে ঘুরে যাও। স্পেশালি আমার গ্রামের কথা তো আমি বলবো ডেফিনেটলি, যেহেতু এটা আমার গ্রাম। অবশ্যই তোমরা একবার গুপ্তিপাড়ায় ঘুরে যেতে পারো। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা এখানে শেষ করছি। যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। জয় গুরু। নেক্সট কোনো ব্লগে ডেফিনেটলি দেখা হচ্ছে।